কূটনৈতিক সম্পর্কের দৃশ্যমান অবনতি এবং উভয় দেশের রাজনৈতিক উত্তেজনার মধ্যেই এবার ভারত থেকে বাংলাদেশের নিত্যপণ্য বিশেষ করে চাল, পেঁয়াজ ও আলু রপ্তানি বন্ধ করে দেওয়ার হুমকি। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে গত সোমবার পেট্রাপোলো স্থলবন্দরের কাছে সমাবেশের রপ্তানি বন্ধের হুমকি দেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বাংলাদেশে ২০২৩ সালের আগে কখনো আলু আমদানি করা হয়নি, দেশটি বরং আলু রপ্তানি করত। দাম নিয়ন্ত্রণের জন্য ওই বছর অক্টোবরে প্রথমবারের মতো আলু আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে ২০২৩-২৪ অর্থ বছরে ১৭ লাখ মার্কিন ডলারের আলু আমদানি হয় বাংলাদেশে। এবছরও পেঁয়াজ রসুন জাতীয় পণ্যের রপ্তানির হিসাব দেখা যাচ্ছে প্রায় ২০ কোটি ডলার। এছাড়া ১.৫ কোটি ডলারের চাল রপ্তানি করা হয়েছিল। তবে এর আগের বছরে ৩১ কোটি ডলারের চাল রপ্তানি করা হয় বাংলাদেশে। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য থেকে জানা যায়, সর্বশেষ অর্থ বছরে বাংলাদেশের আমদানির পরিমাণ প্রায় $11.৫ বিলিয়ন। বাংলাদেশে রপ্তানিকারকদের তালিকায় চীনের পরেই দেশটির অবস্থান। বাংলাদেশের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, তাদের রাজনৈতিক বক্তব্য যাই হোক, তাদের ব্যবসায়ীদের স্বার্থও দেখতে হবে, যে কারণে বাণিজ্যিক সম্পর্কে প্রভাব পড়বে না বলে মনে করেন তিনি। মশলা গবেষণা কেন্দ্রের তৎকালীন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা শৈলেন্দ্রনাথ মজুমদারের মতে, দেশে উৎপাদিত আলু, পেঁয়াজ দিয়েই পুরো চাহিদা পূরণ করা সম্ভব। তবু কেন আমদানি করতে হয়, এ নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন তিনি। কৃষি অর্থনীতিবিদ হাসনিন জাহান বলেন, ফসলের বেলায় পূর্বাভাস ঠিকমতো করা হয় না। কৃষক হয়তো এক বছর দাম পাচ্ছে না, ফলে পরের বছর কম চাষ করে, কিংবা এক বছর দাম বেশি পেলে পরের বার চাষের পরিমাণ বাড়ে। তথ্যের ঘাটতি না থাকলে এবং অভ্যন্তরীণ সরবরাহ ও বাজার ব্যবস্থায় তদারকি ঠিক মতো করা গেলে আমদানি এড়ানো যেত। মজুতদারি ঠেকিয়ে সরবরাহ ব্যবস্থা মজবুত করা গেলে আলু, পেঁয়াজ, চালের যোগান সংকট মোকাবেলা করা সম্ভব বলে মনে করেন বিশ্লেষকরা। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।